আচ্ছা, ভালোবাসা কি আসলেই কোনো নিয়ম মানে? যদি 17 বছরের একটা চঞ্চল মেয়ে হুট করেই 45 বছরের এক ডিভোর্সি মধ্যবয়সী লোকের প্রেমে পড়ে যায়, তবে সমাজ কি বলবে? অবাস্তব নাকি পাগলামি? আর কি হবে সবশেষের পরিণতি? হ্যাঁ, আজকের গল্প এটা নিয়েই। তো তোমাদের সবাইকে স্বাগতম সিনেরম এডিতে, যেখানে আমি এক্সপ্লেন করি সেরা কিছু রোমান্টিক মুভি যেগুলো সরাসরি তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো চলো আর দেরি না করে সরাসরি আজকের মুভিতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা তাচি নামের একটি মেয়েকে দৌড়াতে দেখি, কারণ সে এখন সবার আগে আছে এবং এটি একটি রেস কম্পিটিশন। কিন্তু এর মধ্যেই সে পড়ে যায় এবং তার চোখ এসে তার ক্লাসমেট ইয়োশি খোলে। হ্যাঁ, এটা তার একটি স্বপ্ন ছিল, তবে তাচি একজন ভালো রানার। সে তার স্কুলের অনেক রেস জিতেছে। এরপর আমরা তাকে একটি ক্যাফেতে কাজ করতে দেখি, যেখানে সে পার্ট টাইম জব করে। এর মাঝে আমরা একজন কাস্টমারকে দেখি যাকে ভুলবশত একটি বাজে ডিশ পরিবেশন করা হয়েছে, তাই ম্যানেজার সেখানে এসে তার কাছে ক্ষমা চান এবং খুব শান্তভাবে তার সাথে কথা বলেন, কারণ তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ। তিনি আজ পর্যন্ত কাউকে কোনো কারণে বকাবকি করেননি। অন্যদিকে আমরা ইয়োশিকে দেখি, সেও সেই ক্যাফেতে কাজ করে। সে তাচিকে একটি ডিশ বানিয়ে দেয়, কারণ সে তাকে খুব পছন্দ করে, কিন্তু তাচির তাতে কোনো আগ্রহ নেই। এরপর ইয়োশি তাকে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছু না বলে খাবার নিয়ে রেস্টরুমে চলে যায়। এর মধ্যে সেখানে ম্যানেজার চলে আসেন এবং সে তাকেও খেতে দেয়। তিনি যখন সেটা খাচ্ছেন, তাচি তাকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে, যা দেখে ম্যানেজার জিজ্ঞাসা করেন, তুমি আমাকে এভাবে কেন দেখছো? তখন সে অবাক হয়ে বলে যে, আরে আমি তো এমন কিছুই করিনি। এই বলে সে সেখান থেকে চলে যায়। বাইরে আমরা ইয়োশিরোকে দেখি, যে তাচিকে শিফট শেষ হওয়ার পর ড্রপ করার কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে মানা করে দেয়। আর এই সব কিছু ম্যানেজার নিজের জানালা থেকে দেখতে দেখতে বলেন যে ইদানিংকালের বাচ্চাদের মধ্যে এগুলো খুব সাধারণ বিষয়, তাদের অ্যাট্রাকশন খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরের দিন স্কুলে আমরা দেখি যে তাচির কাছে তার এক বন্ধু একটি মেয়েকে নিয়ে আসে, যে তার কাছে ক্ষমা চায় কারণ সে তার রেকর্ড ভাঙতে পারেনি। তখন তাচি বলে যে কোনো ব্যাপার না, হার্ড ওয়ার্ক করতে থাকো। আসলে স্কুলের সব বাচ্চারা তাচিকে খুব শ্রদ্ধা করে, কারণ সে 10 সেকেন্ডে 100 মিটার দৌড়ানোর রেকর্ড গড়েছে, যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এখন সে যখন ক্যাফেতে থাকে, তখন তার সাথে কাজ করা একটি মেয়ে এসে জানায় যে সে ইয়োশিকে পছন্দ করে, যা শুনে তাচি হাসতে শুরু করে। কিন্তু সে আবার তাকে ম্যানেজারের সম্পর্কে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগে। তখন সেই মেয়েটি বলে যে ম্যানেজার তো বুড়ো, 45 বছর বয়স এবং তার ডিভোর্সও হয়ে গেছে, আর হ্যাঁ, তার শরীর থেকে খুব দুর্গন্ধ আসে। তখনই সেখানে ম্যানেজার চলে আসেন এবং তাদের দুজনের কথা শুনে ফেলেন। তিনি ভেতরে গিয়ে নিজের শার্ট পরিবর্তন করেন। তখনই সেখানে তাচি পৌঁছে যায় এবং তার শার্ট চেক করে যে সত্যিই তার শার্টে দুর্গন্ধ আসছে কিনা। এর মধ্যে সেখানে ম্যানেজার চলে আসেন এবং তাকে এমনটা করতে দেখে ফেলেন, কিন্তু তিনি বিষয়টি মজা হিসেবে উড়িয়ে দেন। তখনই একজন স্টাফ এসে তাকে জানায় যে একজন কাস্টমার তার ফোন ফেলে চলে গেছেন। তাচি সেটা নিয়ে নেয় এবং দৌড়ে গিয়ে সেই কাস্টমারকে ফোনটি ফেরত দিয়ে আসে। তার গতি দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সে যখন ফিরে আসে তখন তার পায়ে খুব ব্যথা হতে থাকে, যার ফলে ম্যানেজার তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে গিয়ে জানা যায় যে সে একজন রানার। আসলে কয়েক বছর আগে তাচির পায়ে একটি চোট লেগেছিল, যার পর তাকে কয়েক বছরের জন্য দৌড়ানো বারণ করা হয়েছিল, কিন্তু সে আজ তবুও দৌড়েছে, তাই এখন তাকে কিছুটা বিশ্রাম নিতে হবে। বাড়ি গিয়ে তাচি ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসছিল না। সে বারবার ম্যানেজারের কথাগুলোই মনে করছিল। সে বুঝতে পারছিল না যে আসলে তার সাথে এমন কেন হচ্ছে। সকাল হওয়ার পর যখন সে জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিল, তখন দেখে যে দূর থেকে ম্যানেজার তার দিকেই আসছেন, যা দেখে সে তাকে জিজ্ঞাসা করে যে তিনি এখানে কেন। ম্যানেজার বলেন যে আমি তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে আসছি, কারণ আমার কারণে তোমার পায়ে চোট লেগেছে। তখন তাচি বলে যে কোনো ব্যাপার না, এখন মা বাবা বাড়িতে নেই। এরপর দুজন একটি ক্যাফেতে বসে কিছু কথা বলেন, যেখানে তাচি তাকে জানায় যে তার মা বাবার ডিভোর্স হয়ে গেছে। তখন থেকে সে একাই থাকে। মাঝে মাঝে তারা তার সাথে দেখা করতে আসেন। এর মধ্যে ম্যানেজারও জানায় যে তারও ডিভোর্স হয়ে গেছে। এরপরে তিনি তার পায়ের দিকে তাকান এবং সেখানে নেল পালিশ দেখে তার মনে হয় যে সেটা রক্ত, আর এটা শুনে তাচি খুব হাসে। এরপর দুজনে কফি পান করে এবং তখন তাচি কথার ছলে তাকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে, কিন্তু ম্যানেজারের মনে হয় যে সে তাকে বসের নজরে পছন্দ করে, কারণ তিনি সবার সাথে ভালো ব্যবহার করেন। এই সময় ম্যানেজারের দেজাবু হয়, অর্থাৎ তার মনে হয় যে হয়তো এমন ঘটনা তার সাথে আগেও ঘটেছে, কিন্তু কখন হয়েছে তা তার মনে আসছে না। পরের দিন স্কুল ছুটির পর তাচি গ্রাউন্ডে আসে
যেখানে তাকে দেখে সব মেয়েরা তার কাছে চলে আসে এবং হাত মেলাতে থাকে। তারা সেই রেকর্ডটি ভাঙতে চায়। সে সবার সাথে খুব ভালোভাবে মেশে। তারপর সেখান থেকে নিজের বাড়ির দিকে যেতে থাকে। মাঝপথে প্রবল বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল, যা দেখে তাচির অতীতের কিছু মুহূর্ত মনে পড়তে থাকে। সেই দিনটি যখন সে পুরো স্কুলের সামনে সেই রেকর্ড গড়েছিল, অর্থাৎ 10 সেকেন্ডে 100 মিটার দৌড়ের রেকর্ডটি। সবাই খুব খুশি ছিল এবং সেও খুব খুশি ছিল। যখন তার কিছুদিন পরে সে প্র্যাকটিস করছিল তখন তার পায়ে চোট লাগে, যার ফলে সে পড়ে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পর সে জানতে পারে যে তার পায়ে অভ্যন্তরীণ চোট লেগেছে, যার কারণে তাকে কিছু বছরের জন্য রেসিং ছেড়ে দিতে হবে। এটা শুনে সে খুব বিষণ্ণ হয়ে পড়ে, কারণ এটাই ছিল তার স্বপ্ন। তাই সেখান থেকে সে নিজের বাড়ির দিকে আসতে থাকে, কিন্তু বৃষ্টি বেড়ে গিয়েছিল। তাই সে একটি ক্যাফেতে থেমে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে ম্যানেজার আসে তার কাছে কফি নিয়ে। সেদিন প্রথমবার তাচি ম্যানেজারকে দেখেছিল। এরপর সে কোনো একটি কথা ভেবে সেখানেই কাঁদতে থাকে। ততক্ষণে বৃষ্টিও থেমে গিয়েছিল। যাওয়ার সময় সে সেই ক্যাফে স্টাফদের ব্যবহার দেখে ঠিক করে নেয় যে সে সেখানেই কাজ করবে। আর সেদিন ম্যানেজারের যে দেজাভু হয়েছিল তা ছিল এই দিনেরই স্মৃতি। গল্প বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে আমরা দেখি যে তাচি বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই ক্যাফের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে এবং শুধু ম্যানেজারকেই দেখছে। যখন ম্যানেজার তাকে এভাবে ভিজতে দেখেন তখন তৎক্ষণাৎ বাইরে এসে তাকে ভেতরে আসতে বলেন, কারণ এখনও তার পায়ের চোট ঠিক হয়নি। এরই মাঝখানে তাচি তাকে আই লাভ ইউ বলে দেয় এবং কোনো উত্তর না শুনেই সেখান থেকে চলে যায়। ম্যানেজারও ভাবনায় পড়ে যান যে আসলে তিনি যা শুনছেন তা কি সত্যি ছিল নাকি কোনো স্বপ্ন। বাড়ি গিয়ে তিনি তাচির বলা কথাগুলোই ভাবছিলেন, কিন্তু এরপর তার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসে যে মানুষ কি বলবে। সবার তো এটাই মনে হবে যে আমি আমার স্টাফদের সাথে খারাপ ব্যবহার করেছি এবং আরও অনেক কিছু তিনি ভাবছিলেন। এই ভাবনায় সকালে সূর্য উঠে আসে, কিন্তু তিনি এটা বুঝতে পারছিলেন না যে তাচিকে সে কি জবাব দেবেন। পরের দিন ক্যাফেতে যখন তিনি কাজ করছিলেন তখন তার পেছনে তাচি বসে খাবার খাচ্ছিল। তখনই সে হঠাৎ তার কাছে এসে দাঁড়ায়, যা দেখে ম্যানেজার খুব ভয় পেয়ে যায়। কিন্তু এখানে তাচি তাকে বলে যে আমি রাতে যা বলেছি তা সব সত্যি ছিল, আপনি সে বিষয়ে কি ভেবেছেন। তখন ম্যানেজার বলে যে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। দুজনে যখন গাড়িতে থাকেন তখন ম্যানেজার তাকে বোঝায় যে দেখো আমি তোমার থেকে অনেক বড়, আমার বয়স 45 বছর, তুমি আমার চেয়ে অনেক ছোট, মানুষ কি ভাববে। কিন্তু তাচির এইসব কথায় কোনো আসে যায় না। তখন ম্যানেজার জিজ্ঞাসা করে যে আসলে তার মধ্যে সে কি পছন্দ করে। তখন তাচি হাসতে হাসতে বলে যে সবকিছু। এরপর তিনি তাকে বাড়ি ড্রপ করে দেন, কিন্তু ম্যানেজার তাকে সেই রাতের কথার কোনো জবাব দেয়নি। গল্পটি এভাবে এগিয়ে যায়। যখন একদিন তাচি খাবার খেতে খেতে একটি বই পড়ছিল তখনই তার কাছে ইয়োশি আসে। সে সেই বইটি ছিনিয়ে নেয় এবং তার নজর সেখানে থাকা ম্যানেজারের ছবির ওপর পড়ে, যা তাচি বানিয়েছিল। সেটা দেখে সে বুঝে যায় যে কি চলছে। তাই সে তাকে বলে যে যদি তুমি চাও আমি কাউকে এই বিষয়ে না বলি তবে তোমার আমার সাথে ডেটে যেতে হবে। এখন সে রাজি হয়ে যায় এবং তারপর সেখানে তারা দেখা করতে যায়। কিন্তু তাচি পুরনো জামাকাপড়ই পরেছিল, যা দেখে ইয়োশি কিছুটা আপসেট হয়ে যায়। তারপর তারা দুজনে মুভি দেখতে যায়, কিন্তু তাচির সেই মুভিটি খুব বেশি খারাপ লাগে। তাই তারা আবার একটি ক্যাফেতে যায় কিছু খাওয়ার জন্য। সেখানে সে তাকে জিজ্ঞাসা করে যে আসলে সেই ম্যানেজারের মধ্যে এমন কি পছন্দ হয়েছে তার, সে তো এত বুড়ো। এটি শুনে তাচির রাগ হয় এবং সেখান থেকে উঠে চলে যায়। এর পরের দিন তাচি ম্যানেজারের সাথে দেখা করতে যায়। তাচি নতুন পোশাক পরেছিল। দুজনে একই মুভি দেখে যা গতদিনও দেখেছিল, কিন্তু আজ তার সেই মুভিটি খুব ভালো লাগে। পার্থক্য শুধু এইটুকু ছিল যে আজ সে তার পছন্দের মানুষের সাথে ছিল। এরপর তারা ক্যাফেতে যায়, যেখানে তাচি তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে গ্রীষ্মের অনুষ্ঠানে যাবে, কিন্তু ম্যানেজার এই বলে মানা করে দেন যে তিনি তার ছেলেকে কথা দিয়েছেন যে তার সাথে যাবেন। এটি শুনে সে কিছুটা কষ্ট পায় এবং বাড়ি ফিরে আসে। তখন আমরা দুজনকে নিজ নিজ রুমে দেখি, কিন্তু তারা একে অপরের কথাই ভাবছিল, কারণ কোথাও না কোথাও ম্যানেজারও তার একাকিত্বের সেই সঙ্গী পেয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি খুব বেশি ভয় পাচ্ছিলেন। পরের দিন তাচির সেই বন্ধু যার নাম ছিল হারুকা তাকে তার সাথে সেই গ্রীষ্মের অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানায়। এরপর তারা দুজনেই সেখানে গিয়ে খুব মজা করে, কিন্তু এক জায়গায় তাচি ম্যানেজারকে দেখতে পায় যিনি তার ছেলের সাথে এসেছিলেন। সে দৌড়ে তার কাছে যায় এবং অনেক কথা বলে। কিছুক্ষণ পর সে ফিরে আসে এবং তখন হারুকা তাকে সেই লোকটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু এখানে তাচি লজ্জা পেতে শুরু করে, যা দেখে সে বুঝে যায় যে আসলে সে তাকে পছন্দ করে। এই বিষয়টি হারুকার পছন্দ হয় না, কারণ তার মতে এই ধরনের মানুষ শুধু তার সুবিধা নেবে এবং তার এই সব করা উচিত নয়। যা শুনে তাচি রাগের সাথে বলে যে আমার যা ইচ্ছে আমি তাই করব, তুমি তোমার কাজ নিয়ে থাকো। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়, যার ফলে হারুকা সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে ম্যানেজার গ্রীষ্মের সেই অনুষ্ঠানের পর তার স্কুলের বন্ধু চুনিয়ার সাথে দেখা করতে যান, যিনি একজন রাইটার ছিলেন। তিনি এখন একটি নতুন বই লিখছেন, যা তারা দুজনে স্কুল টাইমে একসাথে লিখেছিলেন। দুজনেই সেই দিনগুলির কথা মনে করে খুব হাসেন। অন্যদিকে ক্যাফেতে আমরা তাচিকে দেখি, যার মুড খুব
একটা ভালো ছিল না। এর মধ্যে বাইরে থেকে দেখতে থাকা ম্যানেজার জিজ্ঞাসা করেন যে আজ তার কি হয়েছে। তখন সে জানায় যে তার বেস্ট ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়ে গেছে। যখন থেকে সে দৌড়ানো ছেড়ে দিয়েছে তার আর তার বন্ধুর মধ্যে কিছু ঝামেলা চলছে। এই সব শুনে ম্যানেজার তাকে বোঝায় যে এই সব কিছু চলতে থাকে, তুমি নিজের কাজে মন দাও। পরের দিন সেই রেস্তোরাঁয় একটি মেয়ে আসে। তাচি যখন তাকে সার্ভ করতে যায় তখন সে জিজ্ঞাসা করে, আরে তুমি তো তাচি তাই না? আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি তো স্ট্যানফোর্ড স্কুলের সবচেয়ে দ্রুততম রানার তাই না? কিন্তু তুমি রানিং ক্লাব কেন ছেড়ে দিলে? তাচি কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা স্ট্যানফোর্ড স্কুলের স্টুডেন্টদের দেখি, যাদের সামনে মেরি ইংলিশ স্কুলের স্টুডেন্টরাও ছিল। এই দুই স্কুলের আজ একসাথে প্র্যাকটিস ছিল এবং আজ হারুকা ওখানকার ক্যাপ্টেন। এখান থেকে আতিকা আসে, যাকে আমরা আজ সকালেই দেখেছি, অর্থাৎ সেই মেয়েটির নাম আতিকা। সে হারুকাকে জিজ্ঞাসা করে যে তাচি কি স্কুল ছেড়ে দিয়েছে? তখন সে বলে যে না, সে আহত, তাই আমাদের সাথে নেই। এরপর দুই স্কুলের স্টুডেন্টই একসাথে প্র্যাকটিস করে। অন্যদিকে আমরা তাচিকে দেখি যে ক্যাফের আবর্জনা বাইরে ফেলার জন্য আসে। এর মধ্যে সেখানে আতিকা তার কাছে আসে, তাকে ধরে ফেলে এবং তখন তাকে নিজের পায়ের লাগা চোটের ব্যাপারে জানায় এবং বলে যে সে যখন তাকে প্রথমবার স্কুলের কম্পিটিশনে দৌড়াতে দেখেছিল তখন থেকেই সে তার ফ্যান হয়ে গেছে। আর সেই সময় তার ভেতরেও সেই আশা জেগেছিল যে সেও তার মতো দৌড়াতে পারবে। সে আরও বলে, এই জন্যই আমি প্র্যাকটিস করেছি এবং আজ আমি আমার স্কুলের সবচেয়ে দ্রুততম রানার। আমি চাই তুমি আমার সাথে কম্পিট করো। কিন্তু তাচি কিছু বলে না। এর মধ্যে সেখানে ম্যানেজার চলে আসেন এবং আতিকা সেখান থেকে চলে যায়। রাত হওয়ার পর তাচির মা দেখেন যে সে তার রানিং শুজ ডাস্টবিনে ফেলে দিয়েছে, যা দেখে তিনি তাকে জিজ্ঞাসা করেন যে সে কেন এমন করলো। তখন তাচির বক্তব্য ছিল যে এখন তার এগুলোর আর প্রয়োজন নেই, যা শুনে তার মায়ের কিছুটা মন খারাপ হয়, কারণ নিজের মেয়ের কষ্ট তিনি দেখতে পারছিলেন না। তাচির সবসময় স্বপ্ন ছিল যে সে একজন ভালো রানার হবে, কিন্তু তার চোটের কারণে হয়তো সে সব করেছে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে ম্যানেজার তার ছেলের জন্য জুতা কিনতে যান। তখন তিনি বুঝতে পারছিলেন না যে কোন রানিং শুজটি ভালো হবে। তখন সেখানে হারুকা তাকে বলে যে স্প্রিং কোম্পানিরটি নেওয়া উচিত হবে, কারণ সেটি খুব ভালো মানের। ম্যানেজার জানতেন না যে হারুকা তাচির বন্ধু, কিন্তু তিনি তাকে ধন্যবাদ জানায় এবং তার রেসিংয়ের জ্ঞান শুনে শেষে জিজ্ঞাসা করেই ফেলে যে সে কি করে। জবাবে হারুকা জানায় যে সে রেসিং ক্লাবের ক্যাপ্টেন, যা শুনে ম্যানেজারের তখন তাচির কথা মনে পড়ে। তিনি তাকে জিজ্ঞাসা করেন যে যদি কারো পায়ের রগ ছিঁড়ে যায় তবে কি সে আবার দৌড়াতে পারে? তখন হারুকা হ্যাঁ বলে উত্তর দেয়। হারুকার তাকে দেখে বিশ্বাস হয় যে ম্যানেজার একজন ভালো মানুষ, তিনি অন্য সব মানুষের মতো নয়। সে অকারণেই তার বন্ধুর সাথে ঝগড়া করেছে। কয়েক সপ্তাহ পর ম্যানেজার কাজে কয়েকদিন আসেন না। লোকেদের জিজ্ঞাসা করে তাসি জানতে পারে যে তিনি অসুস্থ, তাই সে তার দুশ্চিন্তা করতে থাকে। এর মধ্যে যখন সে খাবার নিয়ে বসেছিল তখনই তার কাছে ইউশি এসে জিজ্ঞাসা করে যে সে কি এখনো সেই বুড়ো লোকটিকে পছন্দ করে। সে আরো বলে যে তার জীবনে আগে থেকেই অনেক ঝামেলা আছে এবং তুমি তার ঝামেলা আরো বাড়িয়ে দিচ্ছ। আমি নোটিস করেছি যে তিনি তোমাকে মেয়ের মতো মনে করেন। তাচি তার কথাগুলো ইগনোর করে সেখান থেকে ম্যানেজারের বাড়ির দিকে রওনা দেয় এবং দেখে যে ম্যানেজার খুব বেশি অসুস্থ। তিনি যখন তাচিকে একা এত রাতে বৃষ্টির মধ্যে বাইরে দেখে তখন তাকে ভেতরে আসতে বলেন। সেখানে তাচি কিছুক্ষণ পর আবার তাকে আই লাভ ইউ বলে, যা শুনে তিনি তাকে জিজ্ঞাসা করেন যে আসলে সে তাকে কেন পছন্দ করে। সে দেখতে বেশি সুন্দর না এবং তার এত টাকাও নেই। এরই মধ্যে কারেন্ট চলে যায় এবং ভয়ের জন্য তাচি তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই কারেন্ট চলে আসে এবং ম্যানেজার তাকে সরিয়ে দেন এবং বলেন যে আমার কোনো ফিউচার নেই, কিন্তু তুমি ইয়ং, ট্যালেন্টেড, এত ভালো একজন রেসার, তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। এই বলে তিনি তাকে বাড়ি যেতে বলেন। সে কাঁদতে থাকে এবং এরপর ম্যানেজার তাকে ক্যাব করে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু যাওয়ার আগে তিনি তাকে জিজ্ঞাসা করেন যে সে কি তার ছেলেকে ট্রেন করতে সাহায্য করবে। তাচি যেহেতু ম্যানেজারকে খুব পছন্দ করত তাই সে তার কোনো কথা ফেলতে পারে না এবং এজন্য সে হ্যাঁ বলে দেয়। এরপর আমরা দেখি যে কাজ থেকে ফ্রি হওয়ার পর সে ম্যানেজারের ছেলেকে প্র্যাকটিস করাচ্ছে। এর মাঝে সেখানে ম্যানেজার চলে আসেন এবং তাকে জানায় যে এখন তিনি এই রেস্তোরাঁ ছেড়ে চলে যাচ্ছেন কারণ তার নতুন জায়গায় প্রমোশন হয়েছে। এটি শুনে তাচি কাঁদতে থাকে, কিন্তু তখন ম্যানেজার তাকে বোঝায় যে এখন তোমার জীবন শুরু হয়েছে। এই পথে তুমি এমন অনেক মানুষ রাস্তায় পাবে যাদের তোমাকে ছাড়তে হবে, চাইলেও তাদের থেকে তোমাকে দূরে যেতে হবে, কারণ এরই নাম জীবন এবং এটি সবাই করে। জরুরি নয় যে সবার প্রথম ভালোবাসা সে পাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আমরা দেখি তাচি এবং হারুকা দুজনেই একসাথে ওয়ার্কআউট করছে। তারা দুজনে খুব খুশি ছিল কারণ তারা আগের মতো জীবন কাটাচ্ছিল। এখন ধীরে ধীরে অনেকটা সময় কেটে যায়। তাচি এখন তার স্কুলের টিমকে লিড করে। একদিন যখন সে তার প্র্যাকটিস করাচ্ছিল তখনই সেখান দিয়ে ম্যানেজারের গাড়ি যাচ্ছিল। তখন ম্যানেজারের নজর তাচির উপর পড়ে। এতে সে গাড়ি থেকে নেমে যায়। তাচিও তাকে দেখে ফেলে এবং তার নতুন রেস্টুরেন্ট কেমন চলছে তা জিজ্ঞাসা করে। তখন ম্যানেজার জানায় যে এখন তিনি হেড অফিসে কাজ করেন। এটি শুনে তাচি খুব খুশি হয়। তারপর শেষে তাচি তাকে বলে যে যদি তিনি সত্যিই তাকে নিজের বন্ধু মনে করেন তবে তিনি যেন তার
তার সাথে মাঝে মাঝে মেসেঞ্জারে কথা বলে। এটি বলতে বলতে তার চোখে সামান্য জল চলে আসে, যা দেখে ম্যানেজার হ্যাঁ বলে দেয়। আর এরই সাথে দুজনকে বিদায় জানায় আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।